কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে গেছে ফরেন্সিক টিম। রবিবার ভোররাতে কাটোয়া স্টেশনের ট্রেনে আগুন লাগে। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। রেল জানায় শর্ট সার্কিট থেকে আগুন, কিন্তু তদন্ত হচ্ছে। ফরেন্সিক টিম গেছে আজ। কথা বলবো, শরদিন্দু রয়েছে সরাসরি। শরদিন্দু, ফরেন্সিক টিম ঘটনাস্থলে গেছে, কি বলছে, নমুনা সংগ্রহ করলো তারা? দেখো, গতকালই রেলের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগেনি, কারণ সেই সময় কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ ট্রেনে বা ওই কামরায় ছিল না। এরপরই আগুনের কারণ অনুসন্ধানে আজ কাটোয়া স্টেশনে এলো 8 সদস্যের ফরেন্সিক দল। তার মধ্যে 4 সদস্য ছিলেন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির এবং 4 সদস্য ছিলেন রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির। প্রায় 1.5 ঘন্টা ধরে তারা সেই কামরায়, দগ্ধ কামরায় তারা নমুনা সংগ্রহ করেন এবং নমুনা সংগ্রহ করার পর তারাও যেটা নিশ্চিত হয়েছেন এবং জানিয়েছেন যে শর্ট সার্কিট বা ব্যাটারি থেকে এই আগুন লাগেনি। এখন কি থেকে এই আগুন লেগেছে তা নিশ্চিত হয়ে যাবে রাসায়নিক পরীক্ষার পর। ল্যাবরেটরিতে পরীক্ষার পর যে নমুনা সংগ্রহ করা হলো তা পরীক্ষা বিশ্লেষণের পরই কি থেকে আগুন লাগলো, সেখানে কোনো দাহ্য পদার্থ ছিল কিনা, বাইরে থেকে কোনো দাহ্য তরল সেখানে ঢালা হয়েছিল কিনা, বা বাইরে থেকে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, কেন মনে করা হচ্ছে এরকম যাবে, এমনটাই মনে করা হচ্ছে। দেখো, যেহেতু শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি, বিদ্যুৎ সংযোগ ছিল না, ব্যাটারি থেকেও আগুন লাগেনি, তার মানে হচ্ছে যে হয় অসাবধানবশত কেউ আগুন লাগিয়েছে, নয়তো ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে। এবং এর থেকেই কিন্তু ষড়যন্ত্রের কথা মাথায় তত্ত্ব সামনে আসছে। যদিও এই ভোর 4:30 যখন কামরায় কোনো ব্যক্তি বা কোনো মানুষ যাত্রী ছিল না, প্ল্যাটফর্মে কোনো যাত্রী ছিল না, তখন কেন এই আগুন লাগানো হলো সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে। নিছকই কি এই রেলের সম্পত্তি নষ্ট করাই উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেসব বিষয়ও ভেবে দেখা হচ্ছে। এবং স্টেশনে যে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি ক্যামেরা আছে, তার বেশ কিছু ফুটেজ কিন্তু ইতিমধ্যে রেল সংগ্রহ করেছে এবং সেই ফুটেজেও নজর রাখা হচ্ছে, যার মাধ্যম দিয়ে এই ঘটনার কিনারা করা যায়। সব দিক দিয়েই তদন্ত চালাচ্ছে রেলের 5 সদস্যের কমিটি। এডিআর নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ফরেন্সিক দল তারাও নমুনা সংগ্রহ করলো, তাদের নমুনা বিশ্লেষণ হবে ল্যাবরেটরিতে এবং এরপরই কিন্তু আসল তথ্য উঠে আসবে বলে রেলের তরফে আশা করা হচ্ছে যে ঠিক কি কারণে এই আগুন লেগেছে। তবে এটা স্পষ্ট যে শর্ট সার্কিট বা বিদ্যুৎ থেকে আগুন লাগেনি। তাহলে কিভাবে আগুন লাগলো সেই তদন্ত চলছে। অনেক ধন্যবাদ। जो पूरे प्रकरण के कारणों की समीक्षा कर रहे हैं कि क्या कारण हो सकते हैं जिसकी वजह से ये प्रकरण हुआ। शॉर्ट सर्किट से ये केस नहीं हुआ है, ये गाड़ी बंद थी और इसके अंदर इलेक्ट्रिसिटी नहीं थी। सारे के सारे एंगल्स, इंटरनल क्या हो सकता है, किसी पैसेंजर्स कोई अंदर आदमी ने कर दिया या किसी और ने कर दिया, अभी हम केवल ऑब्जर्वेशन स्टेज पे हैं। विभिन्न विभागों के अधिकारियों की एक टीम जो है, एक कमेटी इसको एग्जामिन करेगी और एविडेंसेस कलेक्ट किया जा रहा है। सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फॉरेंसिक स्टेट सेंट्रल फॉरेंसिक साइंस लैबोरेटरी से सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे। स्टिल इट इज नीड टू बी एनालाइज। सैंपल तो ओनली डिब्री मटेरियल कलेक्ट किया है, दैट नीड टू बी एग्जामिन्ड। रेलवे का मटेरियल है, वो वुड नहीं है ना, वो अलग मटेरियल है। बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है।